আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজের এই সুন্দর হাতার ডিজাইনটি। খুব সহজ নিয়মে আমি এই হাতার ডিজাইনটি করেছি। আপনারা আমার ভিডিও ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি হাতার কাপড়টি মেলিয়ে নিচ্ছি। হাতার কাপড়টির চওড়া এখানে রয়েছে 19 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে 17 ইঞ্চি। আমি এখানে হাতাটি কাটিং করার জন্য মাঝখান থেকে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নিচ্ছি। উপর থেকে আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করছি। হাতাটি এখন 2 ভাঁজ 4 পার্টে রয়েছে। এবার 2 ইঞ্চি চওড়া পরিমাণ কাপড় নিয়ে কেটে নিচ্ছি। এবার আমি হাতাটির ভাঁজের একবারে মাঝখান থেকে মার্ক করে নেব। এই মার্ক দিয়ে আমি ফিতা বের করব। একই নিয়মে আমি অপর হাতাটিতেও মার্ক করে নিচ্ছি। এখানে এবার আমি একটা ছোট টুকরো কাপড় নিয়েছি। হাতাটির সিধা সাইডের উপরে আমি টুকরো কাপড়টি রেখে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বক্সের মতো করে সেলাই করব। আমার ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন। সেলাই করা হয়ে গেলে কাপড়টি ভাঁজ করে আমি কাঁচির সাহায্যে 2 কোণা থেকে কেটে নেব কাপড়টি উল্টিয়ে নেওয়ার জন্য। এবার আমি কাঁচির সাহায্যে কোণা ঢুকিয়ে আমি কাপড়টিকে উল্টিয়ে নেব ভিতর দিকে। কাপড়টি উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। একই নিয়মে আমি অপর হাতাটিতেও ছিদ্র করে নেব। আমি ছিদ্র করে নিয়েছি। এবার 2 ইঞ্চি চওড়া যে কাপড়টি নিয়েছিলাম সেই কাপড়টি বসাবো। আমি ছিদ্রর সাইড দিয়ে কাপড়টি বসিয়ে সেলাই করে নিচ্ছি। ছিদ্রটি থাকবে কাপড়ের মাঝখানে। এক পাশে সেলাই করা হয়ে গেলে মুড়িয়ে আমি এ পাশেও সেলাই করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একই নিয়মে আমি অপর হাতাটিতেও এরকম করে সেলাই করে নেব। এখানে আমার 2টি হাতাতেই সেলাই করা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি এটা জয়েন দেওয়ার সময় মাঝখান দিয়ে ফিতা ঢুকিয়ে নেব। আমি হাতাটিতে কাঁধের অংশতে কিছু কুচি দেব, এজন্য আমি 2 সাইড দিয়ে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিয়েছি। হাতার কাপড়টি জয়েন দেওয়ার জন্য মাঝখানে ভাঁজ দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। এবার কাটা অংশটি কাঁধের উপর রেখে সেলাই করে নেব। আমি যে 5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে গিয়ে সেলাই থেমে দেব। হাতার ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই নিয়মে আমি 2টি হাতার কাঁধের অংশতে কুচি দিয়ে নিয়েছি এবং আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সেলাই আপনারা ডাবল দেওয়ার চেষ্টা করবেন। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা সেলাই ডাবল দিয়ে নিয়েছি। এতে করে আমাদের সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভিডিও বেশি লং হয়ে যাওয়ার কারণে ডাবল সেলাইগুলো দেখানো পসিবল হয় না। এখানে আমার হাতার কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি হাতাটিতে যে ফিতাটা ব্যবহার করব সেটা আমি 1 কালার কাপড় থেকে নিয়েছি। এখানে আমার 1 কালার কাপড়টি 2 ভাঁজ 4 পাটে রয়েছে। আমি এখানে 1 ইঞ্চি চওড়া রেখে কাপড়টি কেটে নিচ্ছি এবং ফিতাটির লম্বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ফিতা কাটা হয়ে গিয়েছে। এবার আমি ফিতার নিচে যে কলির মতো আছে সেটা কাটিং করব। এখানে আমি কলিটার লম্বা রেখেছি 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড একটা শেপ দিয়ে আমি কাপড়টি কেটে নিচ্ছি। নিচের দিকেও একটু কোণা কেটে নিচ্ছি। এখানে আমি ফিতা রেখে সেলাই করব। আমি এখানে 2টি হাতের জন্য 2 4টা করে ফিতার কলি কেটে নিয়েছি। এবার আমি ফিতার কাপড়টি ভাঁজ করে মুড়িয়ে পাইপিনের মতো করে সেলাই করে নেব। আমি এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখানে আমি মাপ মতো ফিতাটি কেটে নিচ্ছি 2টি হাতার জন্য। এবার আমি একটা সেফটি পিনের সাহায্যে ফিতাটি ঢুকিয়ে নেব। ফিতাটি ভিতরে ঢুকিয়ে নিয়ে আমি সাইডে সেলাই করে দেব। একই নিয়মে আমি অপর পাশ থেকেও ফিতাটি ভিতরে ঢুকিয়ে ছিদ্র দিয়ে বের করেছি এবং সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি কলির অংশটা সেলাই করব। এখানে আমি কলির কাপড়টি উল্টো সাইডে রেখে ফিতাটি ভিতরে দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে নিয়েছি। খুব সুন্দর কলি তৈরি হয়ে গিয়েছে। একই নিয়মে আমি 2টি হাতাই তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি হাতাটি জয়েন দিয়ে নিয়েছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।